Yes. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমরা মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি যে চরমোনাই পীরের কলে এবং অনুরোধে জামাতের আজকের বিকেলের যে তারা যেন ফিরে আসেন, এ আমাদের সুনির্বন্ধ অনুরোধ। তা নিয়ে আপনার অনুভূতি কি? বর্তমান নির্বাচনী সমঝোতা আসলে প্রথম আটদলীয় ইসলামী অ্যালায়েন্স ছিল, সমঝোতা ছিল। পরে মোট 11টি দল সন্নিবেশিত হয়েছে, কিন্তু 11টি দল যে বাকি 3টি দল, এই 3টি দলের ব্যাপারে 8টি দলের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, কেন্দ্রীয় দায়িত্বশীল, তাদের বিষয়টা সম্পূর্ণ অজ্ঞাতসারে এটা হয়েছিল। এটা সুন্দর হয়নি, বরং অসুন্দর হয়েছে। তো জাতি বারবার তাকিয়ে আছে আপনাদের দিকে যে সমঝোতা হবে, আজ নয় কাল, কাল নয় পরশু। তো সমঝোতার কাজটা এত পিছনে এগোচ্ছে কেন? আসলে জাতি একটু সমঝোতার বিষয়টি বিড়ম্বনা হচ্ছে, এটা জাতি খুবই চিন্তিত এবং মর্মাহত। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেও একটু সময় ক্ষেপণ হয়, কাল ক্ষেপণ হয়। কিন্তু তারপরও আমরা চাই যে একটা সফল অ্যালায়েন্স বা সমঝোতা। জি, আপনাদের সারা বাংলাদেশে হাত পাকা মার্কা তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কেমন? যদি আসন সমঝোতা বা আপনাদের দলীয় সমঝোতা নাও হয়, তাহলে কি আপনারা নির্বাচনে আপনারা জয়ী হতে পারবেন কিনা এবং কত আসনে জয়ী হওয়ার সম্ভাবনা, আপনাদের এই অনুভূতিটা একটু জানতে চাই। আমাদের আসলে সারা বাংলাদেশে তৃণমূল প্রান্তিক পর্যায়ে আমাদের সংগঠন সুসংহত হয়েছে, বিস্তৃত লাভ করেছে। আমাদের এই সংগঠন সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে সুবিস্তৃত হয়েছে। বিশেষ করে বিগত 17 বছর পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টায় এই সংগঠনটি এমন একটি মানে উন্নীত হয়েছে, যেটা ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। জি, আপনারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বরিশাল নায়েবে আমিরের আসন, সেখানেও জামাত প্রার্থী দিয়েছে। তো জামাত তারা কি এই সমঝোতা হলে তাদের প্রার্থী তুলে নেবেন, না নায়েবে আমিরের সাথেই তারা লড়াই করে যাবেন? এটা তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। তো বরিশাল বিভাগীয় আসনগুলোতে আপনাদের ভোটের এবং প্রার্থীদের জনপ্রিয়তা কেমন, এ বিষয়ে একটু বিস্তারিত জানান। আসলে বরিশাল বিভাগটা তো আমার আব্বা মরহুম আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, তিনি বিশেষ করে বরিশাল বিভাগে বেশি চড়ছেন। সেই সুবাদে এবং আমার মরহুম পিতা আল্লামা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, তার তো অবদান আছি, সাথে সাথে আমার পরম শ্রদ্ধেয় মরহুম ভাই আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, নাওয়ারুল্লাহু মারকাদাহু আজআল আল জান্নাত মাসওয়াহু, আল্লাহুম্মা আমিন, তিনি সারা বাংলাদেশেই সফর করেছেন। বিশেষ করে বরিশাল বিভাগে তিনি এমন কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, মহল্লা নাই, তিনি মাহফিল করেন নাই। এবং তিনি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। 1987 সনের 13ই মার্চ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্তক্ষরণের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
আচ্ছা, বরিশালে আপনাদের কোন কোন আসনগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং 100% বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে? বরিশাল সদর আসন 5 এবং বরিশাল 4 আসন বাকেরগঞ্জ। এই অফ করেন তো। বরিশাল 6 এবং 5-এ তো শাইখে চরমনাই নির্বাচন করবে। ওনারে থামাইতে দিতে পারেন না মিয়া? অনেকে ই করতেছে যে আসলে বরিশাল 5 এবং 6 দুইটি আসন কেন নায়েবে আমির একা নিয়েছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? বরিশাল সদর আসন তো শাইখে চরমনাই শুধু এই একটা নয়, বহুবার নির্বাচন করেছেন। আর বরিশাল সদর আসনে তিনি সুপরিচিত মুখ অনেক আগ থেকেই। বরিশাল সদর আসনে সারা ব্যাপক থেকে ব্যাপকতর, বিশেষ করে শ্রমজীবী মানুষ, মহিলা অঙ্গন, খুব ব্যাপক সারা। বরিশাল সদর আসন আমরা মনে করি এই আসনটি আমরা ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে। তো এই মুহূর্তে সারা বাংলাদেশের জাতি চেয়ে আছে ইসলামী এই মহাজোটের দিকে। আসলে জোটটা হবে কি হবে না, বা জোট ভাঙনের গুঞ্জনটা কাদের মাধ্যমে উঠে এসছে, এই জন্য একটু আমরা জানতে চাই। আসলে এটার সূত্রপাত হয়েছে 8 দলীয় জোট ছিল, কিন্তু 8 দলীয় জোটের যারা শরিক দল এরা তো সবাই শরিক, কেউ বড় ভাই নয় আর কেউ ছোট ভাইও নয়। এখানে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর যে ভূমিকা, এনসিপি তারা যে তাদেরকে নিয়ে যে বৈঠক হয়েছে, তাদেরকে যে বাংলাদেশ জামাত ইসলামী 30টি আসন ছেড়ে দিয়েছে, এটা নিয়েই প্রথম বৈপরীত্যের সূচনা হয়েছে। বিভক্তি বিভাজন বলবো না, আন্তরিকতার ক্ষুণ্ণ হয়েছে। জি, এখন আপনারা কি মনে করেন, সমঝোতা হলে ভালো হয়, না আপনাদের ডাক শুনে এবং আপনাদের কথায় যদি কেউ আপনাদের সমঝোতায় না থাকতে চায়, তাহলে আপনারা কি একলা পথে হাঁটবেন কিনা? সমঝোতা এখনো মনে করি যে ধনুক থেকে তীর ছুটে যায়নি, দড়ি এখনো ছিঁড়ে যায়নি, এখনো সময় আছে। 20 তারিখ পর্যন্ত টাকা প্রত্যাহারের লাস্ট ডেট। এখনো যদি আন্তরিকতা থাকে, হৃদ্রতা থাকে, ভালোবাসা থাকে, এলমে তাসাউফ অর্থ কি গবেষণা করে দেখবেন যে এটা মহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসা যদি থাকে, ইসলাম বিজয়ের যদি শতভাগ প্রত্যাশা থাকে, ঐকান্তিক চেষ্টা থাকে এবং লক্ষ্য উদ্দেশ্য থাকে ইসলামকে সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করা, তাহলে সম্ভব। আর যাদের ইচ্ছে থাকবে যে ইসলামকে সমাজ এবং রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত নয়, বরং আমি বা আমরা, আমার দল ইসলাম ক্ষমতায়, আমরা ক্ষমতায় যাব, তাহলেই হবে আন্তরিকতার মহাশূন্যতা। বর্তমানে আগামী নির্বাচনে ইসলামী দল অর্থাৎ সমঝোতার জোট সবাই জোটবদ্ধ হয়ে যদি সংসদে না যেয়ে ইসলামকে বিজয় না করতে পারে, নির্বাচনের পর দেশের পরিস্থিতি কি হতে পারে? যদি সমঝোতায় না যেতে পারে, তাহলে হবে একটা, আমি মনে করি একটা সম্পূর্ণ বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। কারণ আগের যে চাঁদাবাজ আর বর্তমান যে চাঁদাবাজ, আগে টাকা দিত 500 টাকা, এখন দেওয়া লাগে 5000 টাকা। এই অবস্থা। ক্ষমতায় না যেও যদি তাদের এই কর্ম থাকে, তাহলে তারা ক্ষমতায় যে কি করবে, এটা গোটা জাতির প্রশ্ন। নির্বাচনে যদি
ইসলামী দল ছাড়া অন্য কোনো দল যায়, তাহলে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে মনে করেন আপনি? একচ্ছত্রভাবে কোনো ইসলামী দল ক্ষমতায় যাবে কিভাবে? ইসলামী দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী, এটাই তো সবচেয়ে বড় দুইটি দল। এদের ৬৮,০০০ গ্রামে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে তাদের নেতাকর্মী নেই। তবে গণমানুষের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন অনেক অনেক বেশি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের কর্মী রয়েছে, তারা সুসংহত। আমাদেরও কর্মী সুসংগঠিত, কারণ আমাদের অনেক আগের দল, মনে হয় ৮১ বছর বয়স হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর, আর আমাদের বয়স মনে হয় ৩৫ কি ৩৬ বছর হয়েছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য দেশবাসীর প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমার আহ্বান থাকবে, যেহেতু ৯টি বিভাগীয় মহাসমাবেশ হয়ে গেছে ইতিমধ্যে, সেখানে গণজোয়ার গণঢেউ উপসে পড়েছে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সামিল হয়েছে। তো দেখা যাবে যে এই যে স্টেজে হাত উঠেছে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষ পর্যায়ে, এই হাতটা, এই যে দীর্ঘ প্রতিজ্ঞ দীর্ঘ প্রত্যয়, এটা যাতে কোনো কর্মে এর মধ্যে ফাটল না ধরে, এটা যদি হয় তাহলেই সম্ভব। আর আমাদের শাইখে চরমোনাই মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব, তিনি তো বলেছেন সেই বিগত জাতীয় মহাসমাবেশে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, যে এই যে স্টেজে যারা আমরা আছি, আমরা যদি কেউ মুনাফিকি না করি তাহলে ইসলাম ক্ষমতায় চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যেন মুনাফিকি না করি, অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা আপনি করেছেন। আপনাকে এমটিসি এবং আরেকটি কথা বলতে চাই, খায়ল হয় চান মেয়া, মোটা হয় জব্বর। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন সবাই রুমে বসে শুধু মোবাইলে টিভিতে নিউজ দেখতেছে, আর তখন রাজপথে, কোন রাজপথ? মহারাজপথে লক্ষ লক্ষ মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এমনকি শ্রমিক ছাত্র জনতা যার ডাকে সিংহ শার্দুলের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই আমাদের প্রাণের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠেছিলেন। নারায়ে তাকবীর, আমি তো প্রথম সকাল 10টায় কারফিউ ভঙ্গ করেছেন। আর এখন যারা বড় বড় কথা বলে,